হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি কয়েকটি স্টক, যার মধ্যে কিছু স্টক রয়েছে যেমন ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে, কোথাও বা অল টাইম হাই ব্রেক করছে, আবার এমনও স্টক রয়েছে যেটি বেশ কয়েক বছর পর ব্রেকআউট দিচ্ছে। সুতরাং এই স্টকগুলো কেন বেছে নিয়েছি ইন ডিটেলস আলোচনা করব, এবং তাদের মধ্যে কোথায় আমার এন্ট্রি লেভেল বা কোথায় আমি এক্সিট করতে চাইছি সব কিছুই আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। সাথে এটাও আলোচনা করব যে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং বর্তমান মার্কেটের ইন্ডেক্সের মধ্যে একটি বিশেষ ধরনের ক্যান্ডেলস্টিক আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, এখান থেকে অনেক কিছুই দেখার এবং শেখার রয়েছে। এখন পুরো আলোচনা ভিডিওটি দেখার পর তোমাদের যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমরা কিছুটা শিক্ষা লাভ করতে পারলে বা কিছুটা শিখতে পারছো, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, সঙ্গে প্রত্যেকে একটি করে বা বেশি বেশি করে তোমরা শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং তার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখতে, যার ফলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমরা তৎক্ষণাৎ সেটি দেখতে পারবে এবং সেখান থেকে কিছু শিখতে পারবে। তবে এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারবো। চলো দেরি না করে এবারে আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং দেখে নিই বর্তমান মার্কেটের পরিস্থিতি এবং তারপরে আমাদের বেছে নেওয়া যে স্টকগুলো সেই স্টকগুলো ইন ডিটেলস আলোচনা। ট্রেডার্স, এবারে ল্যাপটপ স্ক্রিনে দেখে নেওয়া যাক বর্তমান মার্কেটের পরিস্থিতি বা মার্কেটের সিচুয়েশন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে কিন্তু মার্কেটের মধ্যে একটা আনসার্টিনিটি আমরা লক্ষ্য করছি। মার্কেট কমপ্লিটলি সাইডওয়াইজ চলার একটি প্রবণতা দেখাচ্ছে এবং ট্রেন্ড পুরোপুরি এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা লাস্ট দিনে একটি বিশেষ ধরনের ক্যান্ডেল প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি, যেটিকে সাধারণত ড্রাগন ফ্লাই ডোজি বলা হয়। অর্থাৎ নিচে একটি বড় লেভেলের শ্যাডো তৈরি করে বা মাথায় ছোট্ট উইগ। এই ধরনের ক্যান্ডেল কিন্তু পুরোপুরি একটি বুলিশ ক্যান্ডেলের লক্ষণ। অর্থাৎ এইরকম ক্যান্ডেলের পরেই মার্কেটের মধ্যে একটি আপ ট্রেন্ড লক্ষ্য করা যেতে পারে। এখন এই রকম সিচুয়েশনের ওপর ভিত্তি করে আমরা যে সমস্ত স্টকগুলো আজকে বেছে নিয়েছি একটি একটি করে সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমেই আমি যে স্টক বেছেছি সেটি হচ্ছে, এর আগেও তোমাদের সাথে আমি অনেকবার এই স্টক সম্বন্ধে বলেছি, টাটা স্টিল লিমিটেড। টাটা স্টিল লিমিটেডের মধ্যে যদি আমরা ভালোভাবে ফলো করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু একটি ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে এবং ভোলাটিলিটি কমপ্লেসের ফলে নতুন করে যখন এর হাই অর্থাৎ 184 টাকা 10 পয়সার ওপরে গিয়ে ট্রেড করা শুরু করবে তখন কিন্তু আমরা এখানে আমাদের পজিশন বানানোর চিন্তাভাবনা করব। এবং খুব ভালো করে মাইনিউটলি দেখলেও দেখতে পাবো যে লাস্ট দিনের যে ট্রেডিং সেশনের ক্যান্ডেলটি তৈরি করেছিল সেই ক্যান্ডেলটিও কিন্তু একটি ড্রাগন ফ্লাই ডোজি বানাচ্ছে, অর্থাৎ একটি সলিড বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন। এক্ষেত্রে কিন্তু নিচের যেরকম ভলিউম ব্রেকআউট হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি বুলিশ ক্যান্ডেল প্যাটার্নের জন্যই আমি এই পার্টিকুলার স্টকটিকে বেছে নিয়েছি। এই মুহূর্তে স্টক দাঁড়িয়ে রয়েছে 183 টাকা 15 পয়সায় এবং এর যে লাস্ট হাই অর্থাৎ মাদার ক্যান্ডেলের হাই বানিয়েছিল 184 টাকা 10 পয়সা। 184 টাকা 10 পয়সার ওপরে যখনই ট্রেড করা শুরু করবে আমরা কিন্তু এখানে আমাদের ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করব এবং আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী আমরা ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করব, ছোট ক্যাপিটাল এনগেজ করব, তারপর যথারীতি যেমন যেমন মোমেন্টাম দেবে সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াবো এবং অ্যাকর্ডিংলি স্টপ লস ট্রেল করার সাথে সাথে আমরা আমাদের প্রফিট বুক করার চিন্তাভাবনা করব। পরবর্তী যে স্টক আমি যেটি বেছে নিয়েছি সেটি হচ্ছে একইভাবে JSW এনার্জি। দেখো তোমাদের এর আগেও আমি কিন্তু কোনো একটি ভিডিওতে এই স্টক সম্বন্ধে এর আগেও আলোচনা করেছিলাম, সেই লেভেল আমরা অলরেডি পার করে এসেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অল টাইম হাই জোনের মধ্যে এবং অল টাইম ব্রেক করে নতুন হাই বানিয়েছে, সেটি হচ্ছে 687 টাকা 35 পয়সা। এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে এই ধরনের স্টক, যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম KEC, যখন কোনো স্টক অল টাইম ব্রেক করে এবং একটি ভালো হেলদি ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি করে, অনেকটা মারুবুজু টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু আমরা পুনরায় পরের দিনের ইমিডিয়েট পরের দিনের ট্রেডিংয়ের কিন্তু সময় আমরা কিন্তু এর যে বুলিশ ট্রেন্ড সেটাকে লক্ষ্য করতে পারি এবং যথেষ্ট পরিমাণে একটি প্রফিট অর্জন করার সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রেও কিন্তু আমি আমার ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করেছি 687 টাকা 35 পয়সায়, যেটি হাই বানিয়েছিল তার ওপরে, এবং যখনই এখানে মোমেন্টাম শুরু হবে আমি কিন্তু আমার যে নির্ধারিত পরিকল্পনা বা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী ছোট ছোট ক্যাপিটাল ছোট ছোটোভাবে কোয়ান্টিটি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব।
এর পরের যে স্টক আমরা বেছে নিয়েছি সেটাও কিন্তু একইভাবে অল টাইম যে হাই সেটিকে কিন্তু ব্রেক করছে এবং বর্তমানে অল টাইম হাই দাঁড়িয়ে রয়েছে, সেটি হচ্ছে এইচএফসিএল লিমিটেড। এইচএফসিএল লিমিটেডের মধ্যেও কিন্তু ভীষণভাবে একটি ভলিউম ব্রেকআউট দিচ্ছে এবং একইভাবে কিন্তু এটি অল টাইম হাইয়ে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 117 টাকা 95 পয়সায়। এর যে অল টাইম হাই সেটি 120 টাকা 30 পয়সা। আমাদের ট্রেড প্ল্যান রয়েছে 120 টাকা 30 পয়সার ওপরে। যখনই এখানে মোমেন্টাম জেনারেট করবে আমরা কিন্তু একইভাবে এখানে জিটিটি অর্ডার প্লেস করব এবং ট্রেড এক্সিকিউট করার চিন্তাভাবনা করব ছোট ক্যাপিটাল দিয়ে, ছোট কোয়ান্টিটি দিয়ে। অ্যাকর্ডিংলি এখানে কিন্তু আমরা আমাদের প্রফিট গেইন করার পরিকল্পনা রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে তিনটি স্টক নিয়ে বেসিক্যালি বললাম সেগুলো হচ্ছে টাটা স্টিল, জেএসডব্লিউ এনার্জি এবং এইচএফসিএল। এগুলোর মধ্যে বিশেষ ক্যান্ডেল প্যাটার্ন এবং তার সাথে সাথে ভলিউমের যে ব্রেকআউটের প্রবণতা, এই দুয়ের কম্বিনেশন থেকেই আমি কিন্তু এই ট্রেডের জন্য এই পার্টিকুলার স্টকগুলোকে বেছে নিয়েছি। এখন এই তিনটি স্টকের মধ্যে কোথায় আমি কি করতে চলেছি, আমার কি ট্রেড প্ল্যান রয়েছে, সব কিছু ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এই রকম পরিস্থিতির সাথে সাথে আমি আরেকটি বিশেষ স্টক বেছে নিয়েছি যেটি এই মুহূর্তে কোনো পার্টিকুলার ক্যান্ডেল প্যাটার্ন বা কোনো ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে নয়। অবশ্যই অল টাইম হাই একটি সিস্টেম রয়েছে, যার জন্য আমার অল টাইম হাইয়ের যে স্কিনার বানানো রয়েছে সেই স্কিনারের মধ্যে এটি উঠে এসছে এবং তার সাথে সাথে এর মধ্যে কিন্তু বিগত 7 বছরের একটি বড় লম্বা ব্রেকআউটের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেই স্টকটি এখানে শুধুমাত্র সুইংয়ের জন্য নয়, এই স্টকটিকে আমি আমার ওয়াচলিস্টের মধ্যে ওয়াচ করার জন্য, সাথে সাথে যদি কোনোভাবে পজিশন তৈরি করতে পারি ছোট ছোট পজিশন, তাহলে তার জন্য এটিকে আমি শর্ট টার্ম ট্রেডিংয়ের কথাও ভেবে রেখেছি। সে স্টকটি হচ্ছে ন্যাটকো ফার্মা। যদি আমরা দেখি ন্যাটকো ফার্মার চার্ট, এবং সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে সেই টপ ডাউন মেজারমেন্টটা একবার দেখে নিতে হবে। টপ ডাউন যে অ্যাপ্রোচ সেটি হচ্ছে প্রথমে মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যদি এটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখি, 2017 সালে এটি একটি হাই বানিয়েছিল 1090 টাকা এবং সেখান থেকে 2021 সালে এ একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাস্টেন না করার ফলে আবার নিচে বানিয়ে বটম তৈরি করেছিল। তারপরে পুনরায় 2024 সালে একটি ব্রেকআউট দিয়েছে এবং 2021-এর যে হাই বানিয়েছিল 1188 টাকা 5 পয়সা সেটিকেও ব্রেক করে বর্তমানে 1229 টাকায় উনি এই স্টকটি হাই বানিয়েছে। এই মুহূর্তে স্টক দাঁড়িয়ে রয়েছে 1210 টাকা 60 পয়সায়। আমরা এখন এটিকে টপ ডাউন অ্যাপ্রোচে মান্থলি সেট আপে যেমন দেখলাম, এখন ডে ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়ে আমরা কি করব, কোথায় আমাদের এক্সিকিউশন লেভেল তৈরি হবে বা কি ট্রেড প্ল্যান থাকবে সেই ব্যাপারে একবার দেখে নিই। এখানে আমি আমার ট্রেড প্ল্যানে চিন্তাভাবনা করেছি 1229 টাকার ওপরে যখন এর ক্লোজিং দেবে। কেন ক্লোজিং দেবে, কারণ একবার এটি 1090 যে সর্বোচ্চ হাই বানিয়েছিল 2017-তে, সেই 2017-র হাই 1090 ক্রস করে 1188 যে লেভেল বানিয়েছিল সেখানে কিন্তু একবার এসে পুনরায় রিটেস্ট করার চিন্তা ভাবনা করে এবং বেশ দুদিন ধরে সেখানে রিটেস্ট করার জন্য মার্কেটে একটি আমরা ছোট ছোট রেড ক্যান্ডেলের লক্ষণ দেখতে পাই। তারপরে পুনরায় যখন লাস্ট ট্রেডিং সেশনে এটি ব্রেকআউট দেয়, ফাইনাল ব্রেকআউট, এখানে কিন্তু এটি প্রবণতা থাকতেই পারে যে পুনরায় এই লেভেলকে একবার রিটেস্ট করতে আসতে পারে। সুতরাং এই কারণেই 1229 টাকার ওপরে যখন হেলদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেবে, আমার এখানে খুব ছোট কোয়ান্টিটি দিয়ে আমি আমার জার্নি শুরু করার চিন্তাভাবনা করব এবং যখন এখান থেকে আস্তে আস্তে বড় মোমেন্টাম নিতে থাকবে, অর্থাৎ 2 থেকে 3%-এর ওপরে, তখন কিন্তু আমি এখানে আমার কোয়ান্টিটি বাড়িয়ে এটিকে পুরোপুরি একটি শর্ট টার্ম ট্রেডিংয়ের চিন্তাভাবনা করছি। এবং যদি আমি তোমাদেরকে একবার আপার লেভেলের টার্গেটটা দেখাই, সেটি হচ্ছে 1778 বা অলমোস্ট 1800 পর্যন্ত। সুতরাং এখানে 1800 লেভেল আমরা কি করে নির্ধারণ করলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যদি আমরা মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একবার ভালোভাবে স্টকটিকে ফলো করি এবং এই স্টকটির মধ্যে যদি আমরা এখানে এর যে লাস্ট হাই বানিয়েছিল সেখান থেকে যে বটম, সেই বটম পর্যন্ত যদি একবার মেজারমেন্ট করি এবং এই বটমের এটাকে নিয়ে যদি প্রথম ব্রেকআউট লেভেলে এটিকে বসিয়ে দিই, তাহলে আমরা মোটামুটি এর যে নির্ধারিত হাই লেভেল সেটিকে পাওয়ার চিন্তাভাবনা করছি। অর্থাৎ এই স্টকের অ্যাটলিস্ট এই 1800 লেভেল পর্যন্ত যাওয়ার একটি বড় পটেন্সিয়ালিটি রয়েছে। কিন্তু যেহেতু মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা এর মেজারমেন্ট করছি এবং মান্থলি ফ্রেমওয়ার্কে এর একটা ব্রেকআউট লক্ষ্য করতে পারছি, সলিড ব্রেকআউট, সুতরাং এই স্টক সেখানে পৌঁছাতে কিন্তু বেশ কয়েক মাস সময় নেবে। যদি ধৈর্য ধরে সেখানে আমরা এই স্টকের মধ্যে বসে থাকতে পারি
এবং অ্যাকর্ডিংলি স্টপ লস ট্রেল করি সঠিক পদ্ধতিতে, তাহলে কিন্তু এখান থেকে শর্ট টার্মে একটি বড় অ্যামাউন্টের গেন প্রায় 38% যেটা এখানে দেখাচ্ছে, কিন্তু যদি আমরা আমাদের এন্ট্রি লেভেলটাকে এখান থেকে সরিয়ে আমরা এখানে করি, তাহলে আমাদের যে প্রফিট প্রায় 35% মতো ক্যাপচার করার সম্ভাবনা থাকছে, এবং সেটি বেশ কয়েক মাস সময় লাগবে। আমি বারবার বলছি, যেহেতু মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একটা সলিড ব্রেকআউট রয়েছে, সেই জন্য স্টক কিন্তু অনেকটা সময় নিয়ে এই 1800 লেভেলে যাবে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকদিন সময় দিয়ে দেওয়ার পরে এখান থেকে বড় লেভেলের একটি প্রফিট অর্জন করতে পারবো। ট্রেডার্স, তোমরা পুরো ভিডিওটা দেখার পরে আমার যে আলোচনা, আমার যে ভিউ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে সাথে আমার কিছু ট্রেডিং প্ল্যানেরও তোমাদের সাথে জানালাম। এই ট্রেডিং প্ল্যান আমি আমার মতো করে এক্সিকিউট করি, আমি আমার মতো করে অ্যানালিসিস করি। আমি শুধুমাত্র আমার অ্যানালিসিস তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও কিছুটা শিখে উঠতে পারো এবং নিজেরা আরও ভালোভাবে সেখানে বিশ্লেষণ করতে পারো। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সবসময় কিন্তু একটি কথা মনে রাখবে যে আমার বলে দেওয়া স্টকগুলো কোনোভাবে রেকমেন্ডেশনের জন্য নয়। সর্বোপরি তোমরা এর মধ্যে নিজেরা বিশ্লেষণ করো, আমি আমার বিশ্লেষণ তোমাদের সাথে শেয়ার করি, আমি আমার ট্রেড প্ল্যান, আমার ভিউ তোমাদের সাথে এবং আমার এক্সিকিউশন প্ল্যান তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা কখনোই আমার বলে দেওয়া স্টকের ওপরে সরাসরি ট্রেড করো না বা ইনভেস্টমেন্ট করবে না, নিজেরা বিশ্লেষণ করবে। তোমাদের যারা ফাইন্যান্সিয়াল আছেন অ্যাডভাইজার, তাদের সাথে আলোচনা করে তারপরে কোনো পদক্ষেপ নেবে। আর পুরো ভিডিও দেখার পরে তোমরা যদি মনে করো যে হ্যাঁ এখান থেকে কিছুটা শেখার রয়েছে, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর প্রত্যেকে ভালো বেশি করে শেয়ার করে এদিকে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো, ফলে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে কিন্তু তৎক্ষণাৎ ভিডিওটি পৌঁছাবে এবং তোমরা দেখতে পারবে এবং শিখতে পারবে। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।